আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়া সকলেই ভালো আছো। তো আজকে আমরা দেখব সহজ নিয়মে ত্রিকোণমিতির তৃতীয় পর্ব। তো আজকের পর্বে আমরা যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছি, অঙ্কটা হচ্ছে এরকম: কোসেকে মাইনাস কটে ইকুয়াল 4/3 হলে কোসেকে প্লাস কটে সমান কত? অর্থাৎ সূত্রের জোড়ার মান আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ারের সূত্র আছে, অর্থাৎ এরা কিন্তু সূত্রের জোড়া। তো সূত্রের জোড়ার মান যদি 4/3 হয়, তাহলে ওদের জোড়ার বিপরীত মানটা কত হবে? সূত্রের জোড়ার মানটা যেটা আছে এটার বিপরীত মানটা কত হবে, এটাকে আমাকে বের করতে হবে। অর্থাৎ কখনো যদি আমরা মাইনাস থেকে প্লাসের মান বের করতে যাই এবং যার মান বের করছি ওই জোড়াটা নিয়ে যদি কোনো সূত্র ফেলা যায়, তাহলে কিন্তু আমরা এটা খুব সহজ নিয়মে সমাধান করতে পারবো। তো আমরা এখন দেখব কিভাবে এই ধরনের অঙ্কের সমাধান করা যায়। তো আমরা এখন চলে আসলাম আমাদের সমাধান অংশে। তো কখনো যদি আমাকে এরকম একটা মান দেয় যে মানের জোড়ার স্কয়ারের সূত্র আছে, আবার একটু মনে রেখো, আমাকে এরকম একটা মান দিবে যে মানের স্কয়ারের জোড়ার সূত্র আছে এবং ওই মানটার যদি বিপরীত চিহ্নের মান বের করার কথা বলে, যেমন আমরা জানি সেক এবং কোসেকের জোড়ার স্কয়ারের সূত্র আছে, তো ওই ক্ষেত্রে যদি আমাকে ওইটার বিপরীত চিহ্নের মান বের করতে বলে, তাহলে কিন্তু একই নিয়ম, অর্থাৎ জোড়ার মধ্যে যদি আমরা সূত্র প্রয়োগ করতে পারি স্কয়ারের, তাহলে ওই মানটার বিপরীত মান বের করার জন্য আমরা এখন এই নিয়মে কিন্তু সমাধান করব। তো প্রথমত এই জোড়ার অরিজিনাল সূত্রটা আমরা লিখে নিব। যে জোড়াটা দেওয়া থাকবে ওই জোড়ার অরিজিনাল সূত্রটা আমাদের প্রথমত লিখে নিতে হবে। তো আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমি কিন্তু প্রথমত আমরা জানি লিখে ওই সূত্রটাই লিখে নিলাম। তো এখন ত্রিকোণমিতির এই সূত্রটা পড়ার পর কিন্তু এখানে একটা বীজগণিতের সূত্র আমরা দেখতে পাচ্ছি। কোন বীজগণিতের সূত্র? এস স্কয়ার মাইনাস বি স্কয়ারের। এটা কিন্তু সাধারণ বীজগণিতের সূত্র এবং বহুল প্রচলিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রের মান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। আর ওই পাশে থাকছে 1। তো এখন কোসেকে প্লাস কটের মান দেওয়া নেই, ওইটাই আমাকে কিন্তু নির্ণয় করতে হবে। অন্যদিকে কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে কিন্তু 4/3, অর্থাৎ আমি এখানে কোসেকে মাইনাস কটের পরিবর্তে 4/3 কে বসিয়ে দিলাম। তো আমাকে সূত্রের মান মাইনাস থেকে প্লাসের বের করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিস্টেমই আমরা প্রয়োগ করব। যদি এখানে মান প্লাসের দেওয়া থাকতো এবং মাইনাসের মান আমাকে বের করার কথা বলতো, তখন কিন্তু আমরা প্লাসের জায়গায় মান বসাতাম আর মাইনাসের জায়গাটা যেভাবে আছে এভাবেই রেখে দিতাম। তো এখন আমরা কি করলাম, এখানে কোসেকে প্লাস কটে যেভাবে আছে এভাবে রেখে দিলাম, কারণ এটার মান আমাকে বের করতে হবে, এটার মান জানা নেই। জানা আছে কার মান? কোসেকে মাইনাস কটের মান কত? 4/3। তো আমি কিন্তু কোসেকে মাইনাস কটের মান বসিয়ে দিলাম 4/3, অন্য পাশে আছে 1। তো এখন আমরা যদি 4/3 কে ওই পাশে সরিয়ে দিই, তো আমরা জানি সমানের এক পাশ থেকে আরেক পাশে গেলে তার অবস্থাগত পরিবর্তন ঘটে। আর এটা কিন্তু গুণ সম্পর্কে আছে, তো আমরা জানি ওইটা ওই পাশে 1 এর সাথে গুণ হলেও কিন্তু 1 এর উপর কোনো প্রভাব পড়বে না, তবে এই রাশিটার উপর প্রভাব পড়বে। কিরকম প্রভাব পড়বে? আমরা জানি সমীকরণের সমানের এক পাশ থেকে আরেক পাশে সরালে কিন্তু যে যেই পজিশনে আছে ঠিক তার বিপরীত পজিশনে চলে যায়। তো এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, 4 আছে লবে, 3 আছে হরে, অর্থাৎ 4 দাগের উপরে, 3 আছে দাগের নিচে। তো আমি যদি এটাকে সমানের ওই পাশে ট্রান্সফার করি, তাহলে এই ক্ষেত্রে 3 চলে যাবে উপরে এবং 4 চলে যাবে নিচে। তো আমরা কিন্তু এভাবেই এই ধরনের অঙ্কের যতগুলা সমাধান আছে খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব। আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় যদি কোনো বিষয় বা কোনো জিনিস একটু গোলমেলে থাকে, তাহলে ওইটা কিন্তু অবশ্যই আমাকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।